नमस्कार बंधुरा गुड मर्निंग। आज के किन्तु आबार एक गुरुत्वपूर्ण एक टिप्स निये चले एसेछि आपनादेर सामने। बंधुरा आमी जे टिप्सगुलो आलोचना करछि से टिप्सगुलो किन्तु आमिও आगे मानताम ना, किन्तु एखन बंधुरा आमी जखन टिप्सगुलो दिते आमी शुरू करेछि तखन किन्तु आमिও एगुलो एकटु फलो करी। तो बंधुरा आमरा माने कम बेशी करे सबाई किन्तु बाइरे जावा आसा करी। तो आमादेर एकटा समस्या कि हय बोलुन तो, टयलेट মানে প্রস্রাব করার প্রচন্ড অসুবিধা হয় বাইরে। ছেলেদের যদিও দেখতে গেলে ছেলেদের এটা একটা অসুবিধা হয় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুবই কিন্তু অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয়। ফলে বন্ধুরা আমাদের কি হয়, আমরা চেপে রাখি, আমরা টয়লেটটাকে চেপে রাখি মানে জায়গার অভাবের জন্য, মানে কোনো টয়লেট বাইরে পাবলিক টয়লেট থাকে না বলে আমরা এই প্রস্রাবটাকে আমরা চেপে রাখার আমাদের অভ্যাস হয়ে যায়। অনেকের বন্ধুরা দেখবেন তো চেপে রাখা অভ্যাস থাকে, মানে সে টয়লেট করার টাইম পায় কিন্তু বন্ধুরা টয়লেট করে না। কারণ বলবে যে কেউ পড়াশোনা করে, ধরুন এই পাতাটা পড়ে নি, ওই পাতাটা পড়ে নি, তারপর টয়লেট করব। কেউ ধরুন শুয়ে আছে, সেও কিন্তু মানে আলিসে মানে ওঠার আলিসে টয়লেট কিন্তু দেরি করে যায়, এই যাব। আবার কেউ টিভি দেখার তাগাদাতে, যেমন কেউ কোনো একটা সিরিয়াল চলছে, সিনেমা চলছে, খেলা চলছে, এই টয়লেট পেয়েছে, এই পরে যাব একটু দাঁড়া, এই খেলাটা গোলটা দেখে নি, এই সিরিয়ালটা কি হচ্ছে দেখে নি। তো বন্ধুরা এই অভ্যাসগুলো কিন্তু অনেকের এই অভ্যাসটাও কিন্তু আছে। বন্ধুরা এই টয়লেট চেপে রাখার অভ্যাসগুলো এত বাজে জিনিস না যে কি বলবো। আর এই খারাপ অভ্যাসের জন্য আমাদেরকে কি কি রোগের সম্মুখীন হতে হয় সেটাও আপনাদের সামনে আলোচনা করব। এই টয়লেট চেপে রাখার খারাপ অভ্যাসটা কিন্তু মেয়েদের বেশি হয়, কারণ মেয়েদের মানে সংসারের একটা চাপ থাকে। ধরুন কোনো তরকারি রান্না করছি, এই তরকারিটা একটু চাপিয়ে নিই, তো ভেজে জল দিই, তারপর জলটা দেওয়ার পর যে সময়টা থাকবে সেই সময়টাতে বাথরুম যাব। আবার চিন্তা করি এই কটা রুটি আছে, আর 3-4টা রুটি আছে, 3-4টা রুটি বেলে নিই, তারপর একবারেই যাব। তারপর বন্ধুরা মানে ধরুন কোনো কাজ করছি, এই কেউ হয়তো খাবার জন্য বসে আছে, এই খাবারটা বেড়ে দিত, তারপর টয়লেট যাব, মানে একবারে যাব। তারপর চিন্তা করি আমি একটু খেয়েই নিই, তো তারপর টয়লেট যাই। এরকম আমাদের একটা খারাপ মেয়েদের কিন্তু অভ্যাস আছে। আর ছেলেদের কি হয়, ছেলেদেরও অভ্যাস কুড়েমির জন্য হয়, নাটক দেখে, বা ছেলেদের এতটা কিন্তু অভ্যাসটা খারাপ এটা হয় না। বন্ধুরা এই টয়লেট কিন্তু চেপে রাখার মানে অভ্যাসটা আমরাই কিন্তু আমাদের নিজেদের বিপদ কিন্তু আমরা নিজেরাই বন্ধুরা টেনে নিয়ে আসছি। তো বন্ধুরা আমাদের টয়লেট মানে কখন আমাদের টয়লেটটা লাগে আমরা বুঝি। আমাদের 200 মিলিলিটার যখন আমাদের টয়লেট মানে প্রস্রাবটা যখন আমাদের 200 মিলিলিটারের মধ্যে জমা হয়, তখন আমরা কিন্তু অনুভূতি হয় আমাদের যে আমাদের মানে প্রস্রাব লেগেছে। তো এই বন্ধুরা এই প্রস্রাবের দ্বারাই কিন্তু আমাদের বর্জ্য পদার্থগুলো পেশাবের দ্বারাই বার হয়। আর বন্ধুরা আমাদের মানে অভ্যাসটা আমরা বাইরে যাই 1-2 দিন অভ্যাসটা হলো ঠিক আছে, মানে 1-2 দিন হয়তো হলো আমরা বাইরে গেলাম, টয়লেট বাইরে নেই, পাবলিক টয়লেট 2-1 দিন হলো, কোনো ব্যাপার নেই। কিন্তু বন্ধুরা আমরা যদি এটা একটি অভ্যাসে দাঁড়াই যে আমরা এই একটু পরে করব, একটু পরে করব, দেবে রাখি প্রস্রাবটা আমরা বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের অনেক রোগ বলতে দেখুন আমাদের সব থেকে বড় রোগ হচ্ছে কিডনিতে পাথর, কিন্তু এটা হবার সম্ভাবনা বেশি থাকে। আর এই প্রস্রাবটা আমরা আটকানোর ফলে আমাদের কি হয় বন্ধুরা, আমাদের যে প্রস্রাবের থলিটা আছে না, সেটা আস্তে আস্তে কিন্তু কমজোর হয়ে যায়। তখন আমাদের কি দেখতে পাবেন, আপনারা হয়তো ফলো করেছেন, তখন আমরা দেখতে পাই একটু আমরা হাঁচি যদি না, বা একটু কাশি বা জোরে কিছু হাসি, তখন দেখবেন আমাদের একটু করে কিন্তু প্রস্রাব কিন্তু বেরিয়ে চলে আসে। বন্ধুরা এই দীর্ঘদিন যদি আমরা প্রস্রাবটা মানে ডেলি যদি আমরা অভ্যাস করিনি না যে আমরা পরে পেশাব করব, আমরা যদি মানে ইউরিনটাকে যদি আমরা স্টক করে রেখে দিই, তাহলে বন্ধুরা দেখবেন ব্লাস্ট পর্যন্ত কিন্তু হতে পারে। তখন কিন্তু অপারেশন ছাড়া কোনো বন্ধুরা উপায় থাকবে না। যেমন ধরুন আমার নিজেরই একটি ঘটনা বলছি। আমরা একদিন মানে আমি আমার মেয়ে আসানসোল বাজার করতে গিয়েছিলাম।
তো দেখবেন আসানসোল বাস স্ট্যান্ড থেকে রাহালেন যাওয়ার মাঝখানে দেখবেন ডান দিকে একটা ইয়ে আছে, আপনার টয়লেট আছে, যেটা সরকারের মানে কর্পোরেশন থেকে হয়তো করে দিয়েছে। তো আমি আমার মেয়েকে বললাম যে এটা কিন্তু সত্য ঘটনা, আমি আমার মেয়েকে, আর বাইরে একজন মানে চেয়ার টেবিল নিয়ে বসে আছে, ও টাকা নিচ্ছে। আমি আমার মেয়েকে বললাম যে চল পায়েল একটু বাথরুম যাই, কারণ কত দেরি হবে বাড়ি যেতে, বাসে দেরি হয় আর হয়তো, তো একটু বাথরুম করে আসি। তো আমি যেয়ে দেখি, আমি ঢুকতে যাচ্ছি, আপনার নিজের করে ঢুকতে চাচ্ছি, ব্যাগ থেকে পয়সা বার করছি, তাও যখন দেখলাম যে ও বাইরে বসে আছে চেয়ার টেবিল নিয়ে, খুচরা পয়সা নিয়ে, তো পয়সা বের করতে যাচ্ছি, তখন যে বসে আছে ও আমাকে বলছে না না এখানে হবে না। তো আমি বলছি মানে, আর ছেলেদিকেও আমি ঢুকতে দেখছি। তো আমি ভাবছি যে হয়তো ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে ভেতরের মধ্যে, ওই জন্য ছেলেরা ঢুকছে। তো আমি বলছি কেন হবে না? তো বলছে না এখানে মেয়েদের হবে না, মেয়েদের উঠে গেছে, মেয়েদের কোনো ব্যবস্থা নেই। আমি বলছি হ্যাঁ গো, এটা কীরকম কথা হয় যে মেয়েদের উঠে গেছে? মেয়েদের প্রবলেম তো মেয়েদের বেশি হয় না, ছেলেদের তো ছেলেরা বাইরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পেশাব করে নেবে, কিন্তু মেয়েরা কি করবে? তোমরা তো এটা তো তোমরা অন্যায় করছো। আমি তখন ওকে বলে এসেছিলাম যে আমি কিন্তু কর্পোরেশনে এটা জানাবো। তারপর কিন্তু বন্ধু আমরা বাড়ি এসেছি, তখন ভুলে গেছি, মানে বুঝতেই পারছেন যে কোনো মানে বলার প্রয়োজন মনে করি না, হয়তো হবে। তো বন্ধুরা এই হচ্ছে মানে আসানসোলের ডান দিকে যে ইয়েটা আছে, ওইটা দেখবেন আপনারা, আমরা মেয়েদেরকে পেশাব করতে দেয়নি, মানে আমাকে দেয়নি সেদিন, কিন্তু ছেলেরা পেশাব করবে, এটা আবার কি ধরনের ইয়ে? আমি যখন বললাম আমি রিপোর্ট করব, কিন্তু তারপর আমারই ভুল যে আমার রিপোর্ট করা বন্ধুরা হয়নি। যাই হোক বন্ধুরা, তো আপনারা ভিডিওটা দেখার পর থেকে কিন্তু এই যে আমি টিপসটার কথা বললাম, টয়লেট আটকানোর কথা বলছি বন্ধুরা, ওইটা কিন্তু আমরা ভুলে যান। যতই কাজ থাকুক বন্ধুরা, আপনারা আগে টয়লেট করুন, নিজের জীবন নিজে কিন্তু বাঁচান। থ্যাংক ইউ।